সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমাদেরকে সকলকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। তো দর্শক, আজকে একটা বাজারে চলে এসেছি যে আপনাদেরকে একটা বিশেষভাবে একটা খবর দেওয়ার জন্য। সেই খবরটা হচ্ছে হঠাৎ করেই বেড়ে যাচ্ছে পেঁয়াজের দাম। এরকমই একটি সুন্দর আলোচনা নিয়ে আজকের এই ভিডিওটা। তো দর্শক, আজকে আপনাদের জন্য আমি যে বাজারে চলে এসেছি সেই বাজার থেকে আপনাদেরকে জানাতে পারবো যে পেঁয়াজের দাম, রসুনের দাম, আদার দাম সহ জিরা, হলুদ, মরিচ সহ বিভিন্ন জিনিসের দাম সম্পর্কে আপনাদেরকে অবগত করতে পারবো। তো দর্শক, আজকের এই বাজার থেকে আমরা এই বিভিন্ন দোকানদারি লক্ষ্য করেছি এবং কাস্টমারদের কাছে কত করে বিক্রি করতেছে এবং কাস্টমাররা কত করে কিনছে সেটা আমরা প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছি এবং সেটা আমরা লক্ষ্য করে তাদের কাছে দাম দর সম্পর্কে জানতে পেরেছি। তো দর্শক, তো চলুন দেরি না করে এখনই জেনে নেই যে আজকের পেঁয়াজ, রসুন, আদা, জিরা, হলুদ, মরিচ, ধনিয়া সহ বিভিন্ন জিনিসের দাম কত চলছে। তো চলুন দেখে নেই। তো দর্শক, এই বাজারের মাধ্যমে আপনাদেরকে জানানোর জন্য চলে এসেছি যে হঠাৎ করে কিভাবে বেড়ে যাচ্ছে পেঁয়াজের দাম। যা আমরা গত কয়েক মাস ধরে লক্ষ্য করেছিলাম যে নতুন পেঁয়াজ ওঠার পরে অনেকভাবেই স্বাভাবিক রয়েছে দাম, সেখান থেকে প্রায় এক লাফে অনেকটাই বেড়ে যাওয়ার মতো একটা অবস্থা দেখলাম। আমরা বিভিন্ন দোকানদারি দেখলাম এবং বিভিন্ন কাস্টমারের কেনাবেচা দেখে লক্ষ্য করলাম, তারপরে আপনাদেরকে জানানোর একটা উদ্দেশ্য নিলাম। তো দর্শক, আজকের বাজারে যে পরিমাণ পেঁয়াজ আছে এবং সেই পরিমাণ বিভিন্ন দোকানও দেখেছি এবং বিভিন্ন আড়তে গিয়ে দেখেছি, যথেষ্ট টাকা সত্ত্বেও পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে যাচ্ছে। তার কারণ আসলে আমরা জানি না। যে এখানে গত সপ্তাহে পেঁয়াজ বিক্রি হচ্ছিল 50 টাকা কেজি, সেখানে আজকের বাজারে 70 টাকা কেজি। তো দর্শক, আজকের বাজার থেকে আমরা জানতে পারলাম যে প্রতি কেজি পেঁয়াজের দাম 20 টাকা করে বেড়ে গিয়েছে। তো আপনাদের এলাকার মধ্যে পেঁয়াজ আজকের বাজারে কত বিক্রি হয়েছে, আপনারা কত টাকা কিনেছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে সেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই জানানোর চেষ্টা করব। তো দর্শক, সেই সাথে আরেকটা খবর আছে, সেটা হচ্ছে রসুনের বাজার। নতুন রসুন ওঠার পরে যেখানে 90 থেকে 100 টাকা ছিল, সেই ক্ষেত্রে আজকের বাজারে আমরা লক্ষ্য করেছি বিক্রি হয়েছে 160 থেকে 180 টাকা কেজি রসুন। নাকি এই নতুন রসুন ওঠার পরে মানে কোনো বছরই এই সময়কার সময় এতটা বেড়ে যায় না, অথচ এবার এই তো কদিন আগে নতুন রসুন উঠলো, কিন্তু দাম কমার কথা, সেক্ষেত্রে সেটা না কমে এখন মানে দিনকে দিন প্রচুর বেড়ে যাচ্ছে। নতুন থাকতে যেখানে 160 থেকে 180 টাকা রসুন, পুরান হলে যে কত টাকা হতে পারে সেটা আসলে আমরা এখন চিন্তায় পড়ে যাচ্ছি। তো দর্শক, জানালাম পেঁয়াজের দাম এবং রসুনের দাম। আরেকটা চমক শুনে যান, সেই চমকটা শুনলে অবশ্যই শিউরে উঠবেন, কারণ একটা মারাত্মক লেভেলের চমক হতে চলেছে সেটা। কারণ আদার দাম এই পর্যায়ে প্রত্যেক বছর আদার দাম থাকে 100 থেকে 120 টাকা কেজি, কিন্তু আজকের বাজারে যদি আপনারা আদা কিনে খেতে চান তাহলে সেটা অবশ্যই 220 থেকে 240 টাকা কেজি করে কিনে খেতে হবে। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন কাস্টমার সেই আদা আপনার এই এক পা আদা, 250 গ্রাম আদা 60 থেকে 65 টাকা করে কিনছে। তো দর্শক, আজকের এই প্রত্যেকটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কীভাবে এতটা বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষ যেমন গরমে হিমশিম খাচ্ছে, সেরকমভাবে জিনিসের দামেও হিমশিম খাচ্ছে। তো বলা চলে যে এই পেঁয়াজের দাম, রসুনের দাম এবং আদার দাম খুবই ঊর্ধ্বমুখী। আর আরেকটা হচ্ছে শুকনা মরিচ নতুন উঠেছে, সেটা অবশ্যই কম। তো আজকের বাজারে শুকনা মরিচ বিক্রি হয়েছে আপনার এই যে দেশি যে বালুজুরি মরিচটা, সেটা বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি। যদিও একটু কম শোনা যাচ্ছে, কিন্তু নতুন অনুযায়ী সেটার দাম অনেক বেশি। নতুন মরিচ ওঠার পরে সেটা স্বাভাবিকভাবে অনেকটাই কম থাকার কথা, কিন্তু সেই অনুযায়ী কম না। কারণ যে সারা বছর মরিচের দাম ছিল 350 থেকে 380 টাকা, নতুন ওঠার পরেও যদি 300 থেকে 320 টাকা থাকে তাহলে তো সেটা কম বলা যায় না। এবং হলুদের দামে আগুন বললেই চলে, কারণ শুকনা হলুদ আজকের বাজারে বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকা কেজি পর্যন্ত, যা নাকি অতিমাত্রায় অতিক্রম করেছে এই সীমাটা। তো বলা চলে যে হলুদের বাজারে একটা দুর্দান্তভাবে বেড়ে গিয়েছে, কারণ সেটা হচ্ছে আপনার হলুদ মারাত্মকভাবে বাড়তি। তো দর্শক, ধনিয়াটাও আমরা মনে করেছিলাম যে 100 থেকে 120 টাকায় চলে আসবে, কিন্তু না, এখন 150 টাকায় প্রথম হয়েছিল, কিন্তু বর্তমানে 200 থেকে 220 টাকা ধরে বাজার আছে। তো দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে এই জিনিসের দামগুলোই আমি জানাতে পারলাম। তো পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। যারা আমাদের ভিডিও ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই সবসময়।